নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজ একদম অন্যরকম পটলের একটা রেসিপি তৈরি করেছি, সম্পূর্ণ নিরামিষভাবে। পটলের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই রেসিপিটা কিন্তু একদম কম সময়ে সহজেই বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য লাগছে পটলের খোসাটা আমি কিন্তু সম্পূর্ণভাবে ছাড়াই নিয়ে একটু খোসা রেখেই খোসাটা ছাড়িয়েছি। আর পটলের দুপাশটা কিন্তু কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিয়ে অন্য একটা বাটির মধ্যে তুলে রাখলাম। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি পটলটাকে ভেজে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি। সব পটলগুলো দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তবে খুব ডিপ ফ্রাই কিন্তু করব না, তাহলে কিন্তু পটল তাড়াতাড়ি কালো হয়ে যায় আর একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু নেতিয়ে পড়ে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, যতটা পরিমাণে পটল আছে সেই বুঝেই কিন্তু লবণের পরিমাণটা দিতে হবে অবশ্যই। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। 10 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে কিন্তু পটলটা আমি ভেজে নিয়েছি। এরপরে তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। পটল ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা। ফোড়নটা আমি রেডি করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। এই রেসিপিটা বানাতে হলে কিন্তু অবশ্যই টমেটোর ব্যবহারটা করতে হবে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর কিন্তু এর মধ্যে কোনো মশলার ব্যবহার করব না। যে মশলাগুলো দিলাম টমেটোর সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। রুটি পরোটার সাথে কিন্তু পটলের এই রেসিপিটা দারুণ লাগে। একদম কম উপকরণে কম সময়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর ফলে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে। ঠিক এই রকম কিন্তু তেল ছাড়বে। তেল যখন ছেড়ে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেব না, যেহেতু রুটি পরোটার সাথেই কিন্তু এই পটলের রেসিপিটা পরিবেশন করব, সেজন্য কিন্তু একটুখানি শুকনো শুকনো হবে। ভাজার সময় কিন্তু পটলটা সেদ্ধ হয়ে গেছে। যদি না সেদ্ধ হয়ে থাকে তাহলে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এখানে কিন্তু জল একটুও দেব না। পটলটা নাড়াচাড়া দিচ্ছি, এর থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, দিয়েছি হাফ চামচের মতন চিনি। সব কিছু দিয়ে নাড়িয়ে নিলাম। পটলটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে, সেদ্ধও কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু এই রকমই টান টান রাখবো। এর মধ্যে একটু আমি জল দিলাম না। আপনারা চাইলে সামান্য জল কিন্তু দিতে পারেন, তবে অবশ্যই হাফ কাপের মতন জল দেবেন আর জলটা কিন্তু গরম করে দেবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। পটলের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।